কাঁচা টমেটোর মধ্যে দুটো ডিম ঢেলে দিন আর দেখুন এর কামাল। এই রেসিপিটা এত দুর্দান্ত হবে যে আপনার বাসায় সবাই অবাক হয়ে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাহার লাইফস্টাইল। নতুন আরেকটি ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অবশ্যই রেসিপিটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাহলেই নতুন একটি রেসিপি আপনারাও শিখতে পারবেন, লোভনীয় একটি রেসিপি। বাজার থেকে একদম ফ্রেশ কাঁচা টমেটো নিয়ে আসলাম। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে এবং এখন কিন্তু কাঁচা টমেটোর দামও কমে গিয়েছে। তো এখন আমি এই কাঁচা টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম কুচি করে কেটে নিয়েছি, ঝাঁকানাকা করে। দেখতেই পাচ্ছেন এই কুচি করে টমেটোগুলোকে দেখে মনে হচ্ছে কি সুন্দর ফ্রেশ লাগছে, তাই না? সবুজ মানেই হচ্ছে শান্তি। ফেসবুক মামু কি এমনিতেই সবুজকে পছন্দ করে? তো এরপর কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে সেই টমেটোগুলো দেওয়ার পর এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিব, সামান্য একটুখানি দিব হচ্ছে হলুদের গুঁড়া, আর দিব হচ্ছে সামান্য একটুখানি মরিচের গুঁড়া, আর দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। দিয়ে এখানে আমি এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এখানে আলাদা কোনো মশলার অ্যাড করার দরকার নেই। যত বেশি মশলা অ্যাড করবেন তত এই খাবারটা কিন্তু বেশি একটা মজার হবে না, তাই অল্প মশলায় মাঝে ভাজি করাটাই অনেক ভালো। তো এই যে এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই সবুজ এই টমেটোগুলো দেখতে কিন্তু অসাধারণ হয়, আর একটু টক মিষ্টি স্বাদের হয় বলে এই টমেটোগুলো খাবারের স্বাদগুলোকে দ্বিগুণ করে দেয় এবং হচ্ছে আপনার মুখের মধ্যে যে রুচিটাও কিন্তু ফিরিয়ে নিয়ে আসে। এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা হয়ে যাওয়ার পর এখন আমি এখানে কড়াইয়ের মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি, পরে আবার আরেকটা ডিম ভেঙে দিয়েছি। যখন 60% সিদ্ধ হয়ে যাবে এরপর হচ্ছে ডিমগুলো অ্যাড করে দিবেন। এরপরই দেখবেন এর কামাল। ডিম দিয়ে এই লোভনীয় টমেটোর রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, আসলেই অনেক মজার হয় ডিম দিয়ে এই টমেটোটা ভাজি করলে। একটু সময় নিয়ে পরবর্তীতে হচ্ছে আপনি একটু সময় নিয়ে একদম ভালো করে ভেজে নেবেন। এই যে দেখেন শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছুটা জিরা গুঁড়া, আর দিয়ে দেবো কিছুটা হচ্ছে শুকনো মরিচ ভেজে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম কিছুটা শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে বেশ খানিকটা ধনিয়া পাতা। প্রথমে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিব, এরপর হচ্ছে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিব, তাহলেই হয়ে যাবে আমার এই রেসিপিটা। কারা আমার মতো করে এরকম ডিম দিয়ে টমেটো খান, কাঁচা টমেটো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার রেসিপির সাথে মিলে গেলে অবশ্যই জানিয়ে যাবেন ইনশাল্লাহ কমেন্ট বক্সে। এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, আর 2-1 মিনিট নাড়াচাড়া হয়ে গেলে আমার রান্নাটা হয়ে যাবে। আমার মনে হচ্ছিল যে একটু লবণটা কম হয়েছে, তাই আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি। আসলে এই রেসিপিটা কিন্তু অনেক দুর্দান্ত হয়, ঠান্ডা হোক গরম হোক অনেক লোভনীয় লাগে। আমাদের বাসায় সবাই কিন্তু অনেক পছন্দ করেছিল এই রেসিপিটা, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে এটি অন্যদের দিয়ে ছড়িয়ে দিবেন। নিত্য নতুন আরও রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।